চুই ঝাল দিয়ে খাসির মাংসের রেসিপি। জিরা বাটা দেব। প্রথমে 1 চামচ জিরা বাটা দিলাম আমরা, তারপর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর আমি 1 চামচ দেব পেঁপের খোসা, সেটা বেটে নিছি, সেইটা দেব। পেঁপের খোসা বেটে নেওয়ার উদ্দেশ্য কি? মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই তো? হওয়ার জন্য। পেঁপের খোসা পেঁপে দেওয়া যায় না? পেঁপে দেওয়া যায়, খোসাই হলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, তার জন্য। আর দেব হাফ চামচ ধনিয়া বাটা, হাফ চামচ ধনিয়া বাটা। আর দেব আমি 1 চামচ জল ঝরানো টক দই। আসলে আমরা হাফ কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। এখন কি লবণ? আমি পরিমাণ মতন লবণ আর সামান্য তেল দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। এটা হলুদ লাগবে না? হলুদ দেব আমি যখন রান্না করব তখন, ম্যারিনেট করার সময় আমি হলুদ দেব না। এখন আমি হাত আমরা দিয়ে দেখতে পাচ্ছি খাসির মাংস ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এইভাবে আমি আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, আমরা হাফ ঘন্টা এটাকে ম্যারিনেট করার জন্য ঢেকে রেখে দেবো এক জায়গা। আধা ঘন্টা পরে আমরা রান্না করার আগেই ফিরছি আবার। বন্ধুরা, আমরা খাসির মাংস ম্যারিনেট করে রাখছিলাম, এবার এটা আমরা ঢাকনাটা আধা ঘন্টার বেশি হয়ে গেছে, আমরা ঢাকনাটা উঠিয়ে নেব। সকল প্রকার মশলা কিন্তু আমরা মাখিয়ে রাখছিলাম, পেঁয়াজটা বাদে, গরম মশলাটা বাদে, আর আমি যে চুই ঝালটা দেব সেইটা বাদে মোটামুটি সব মশলাই দেওয়া আছে। সব মশলাই দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব? আমি কড়াইতে প্রথমেই কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেবো। আমি যেহেতু তার মানে অল্প পরিমাণ তেল দিলাম, আমার খাসির মাংসতেও তেল দেওয়া আছে। প্রথমে কি আমরা পেঁয়াজ ভেজে নেব? হ্যাঁ, প্রথমে আমি পেঁয়াজটা ভাজি করে নেব। প্রথমে পেঁয়াজটা ভাজি করে নেব। বন্ধুরা, আমাদের পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, এখন আমরা ওর ভিতর মাংসগুলো দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, ওর ভিতর আমি ওই সেই ম্যারিনেট করা মাংসগুলো, ম্যারিনেট করা খাসির মাংসগুলো দিয়ে দেবো। আমরা কিন্তু সয়াবিন তেল খুব কম পরিমাণ দিচ্ছি, কারণ হচ্ছে আগেই ম্যারিনেট করা তেল দেওয়া ছিল। এখন চুই ঝাল দেবো। চুই ঝালগুলো ফ্রিজে রাখা হয়েছিল, এই জন্য মনে হয় একটু কালো কালো হয়ে গেছে, তাই তো? আমি চুই ঝালটা থেতো করে রাখছি, যখন আমি কাটছি তখন সাদা ছিল, থেতো করে রাখছি বলে কালো হয়ে গেছে, যাতে তাড়াতাড়ি মিশে যায় ওর ঝাঁসটা। এবার কি কাঁচামরিচের গুঁড়া? হ্যাঁ, কাঁচামরিচের গুঁড়া দেবো। আর আপনারা কাঁচামরিচের রান্না করতে পারেন, কাঁচামরিচের রান্না আর হচ্ছে কাঁচামরিচের গুঁড়া প্রায় একই ধরনের স্বাদ আসবে। এখন কি হলুদ? হ্যাঁ, হলুদ দেবো। আর আমি 4-5টা রসুন আমি এইভাবে আস্ত এর ভিতর দিয়ে দেবো, কারণ রসুনগুলো খেতে নাকি খুব স্বাদ। হ্যাঁ, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে রাখবো। আমরা যে কাঁচামরিচের কথা বলছিলাম, আসলে এই এলাকায় হয়তো কাঁচামরিচের গুঁড়া পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় কাঁচামরিচের গুঁড়া পাওয়া যায় না। নিজেরা ঘরে কাঁচামরিচের গুঁড়া করে নিয়ে যায়, এটা খুব সহজ একটা জিনিস। ওইটা করার প্রয়োজন নেই, আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ বেটেও তো রান্না করা করতে পারেন, স্বাদটা তো। এখন আমি এই ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আমরা এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি, মাংসটা কষানো হোক, আমরা আবার কষানোর পর ফেরত আসছি। বন্ধুরা, আমরা মাংসটা কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিট। এখন আমরা এর ভিতর কি দেবো? এর ভিতর আমি আলু দেব। আমরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমরা নেড়ে দেবো, ভালো করে নেড়ে আবার ঢাকনি দিয়ে রেখে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, তাই তো? আলু মশলার সঙ্গে যাতে ভালো করে। যেহেতু খাসির মাংস, আমরা কিন্তু এটাকে আলাদা সিদ্ধ করে নেইনি। হ্যাঁ, প্রেসার কুকারে যেহেতু সিদ্ধ করিনি, আমাদের একটু বেশিক্ষণ সময় লাগছে এটাকে কি বলে কষায় নিতে। তাহলে এখন আমরা আবারও ঢাকনাতে দিচ্ছি, যেহেতু আগেই 10 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এখন আলু দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমরা এখন ঢাকনিটা উঠিয়ে নেব। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমাদের জল দিয়ে দেওয়ার পালা। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো এর ভিতর। কেন গরম জল দিচ্ছি? খাসির মাংসতে গরম জল দিলে মাংসটা সেদ্ধ হয়ও তাড়াতাড়ি, আর হলো ওই মাংসটাই ঠান্ডা জল পড়লে আবার কষে নিয়ে আসে, তার মানে সিটি হয়ে যায়। আমরা একটা নতুন জিনিস শিখলাম, আমরা অবশ্যই জল দেওয়ার সময় জলটা গরম করে নেব, যাতে গরমে গরমে মিক্সড হয়, তাই তো? এখন কি এটাকে ঢেকে দেবো আমরা? হ্যাঁ, এটা ঢেকে ঢেকে রান্না করব, ঝোল না টানা পর্যন্ত। তাহলে আমরা আবার ঢেকে দিই। হ্যাঁ, চুই ঝাল দিয়ে খাসি, চুই ঝালগুলো কই একটু যদি দর্শকদের দেখিয়ে দিতাম আমরা। ওই দেখুন, চুই ঝালগুলো যেহেতু থেতেও করা, সেহেতু এমনি তো সিদ্ধ আরও তাড়াতাড়ি হয়ে গেছে, আর মাংসের ভিতরে চুই ঝালের যে ঝাঁসটা ঢুকে যাবে। এখন আমরা ঢেকে দিচ্ছি বন্ধুরা, এবং জালটা বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা মাঝে মাঝে ঢাকনিটা উঠিয়ে এটাকে নেড়ে নেবো, তাই তো?
এসে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন কি বলবো যে মাংসের সেই চিরাচরিত গন্ধ মাংস রান্নার, এবং সাথে চই ঝালের একটা ঝাঁজ আপনাকে পাগল করে দেবে। আবার আমরা ঢেকে দিচ্ছি বন্ধুরা। ডিয়ার বন্ধুরা, আমরা প্রায় 20 মিনিট জাল দিলাম, তাই তো? আমাদের ঝোলটা দেখেন একদম কমে গেছে বা টেনে আসছে। এখন আমাদের রান্না প্রায় শেষ। এখন আমাদের প্রথম শেষকালে কি করণীয় আছে? আমি শেষে এই 1 চামচের মতন গরম মশলার সঙ্গে এই মাংসের ঝোলটা মিশিয়ে এইটা এর ভিতর দিয়ে দেবো। আমরা এর ভিতর গরম মশলা দিয়ে দিলাম। এখন কি করব? আমরা এটাকে আবার নেড়ে মিশিয়ে নেবো, তাই তো? নাড়াচাড়া করে নেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। একটু জাল হবে না নাকি? না না, যেখানে সবখানে মিশে যায় এভাবে মিশিয়ে দিয়ে আমরা মাংসটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের চই ঝাল দিয়ে খাসির মাংস, অসাধারণ স্বাদের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা খাসির মাংসটাকে কিন্তু আগে সিদ্ধ করে নেয়নি, তারপরেও দেখবেন একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। তার একটা কারণ হচ্ছে আমরা পেঁপের খোসার বাটা দিয়েছিলাম। দেখেন বন্ধুরা, এইভাবে ছাড়াই যাচ্ছে মাংসটা। তার মানে খাসির মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, আর চই ঝালের তো অসাধারণ স্বাদ যা খাসির মাংসের ভিতরে মিশে গেছে। আপনারা বন্ধুরা এভাবে ট্রাই করতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আমরা এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা, আমরা খাসির মাংস বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল খাসির মাংসের রেসিপি চই ঝাল দিয়ে। দেখুন একদম চই ঝালগুলো উপরে আছে, আর খাসির মাংস তো দেখাই যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে খাসির মাংস রান্না করতে পারেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও দিতে আরও আগ্রহী হব।